হচ্ছে যে ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আইয়ুব গ্রহণ করে নাই, এরশাদ গ্রহণ করে নাই, শেখ হাসিনাও গ্রহণ করে নাই। সংগ্রামী বন্ধুগণ, এদেশের ইতিহাস হলো ছাত্রদের বুকে গুলি চালিয়ে ছাত্রদের উপর হামলা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, দাঁড়িয়ে শেখ হাসিনাও ক্ষমতায় থাকতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা তো শুধুমাত্র একটি যৌক্তিক দাবি জানিয়েছিলাম যে আমাদের যে কোটা ব্যবস্থা রয়েছে সরকারি চাকুরিতে 56% প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকুরিতে 80% অধিক যে কোটা ব্যবস্থা রয়েছে সেটি কমিয়ে একটি যৌক্তিক পর্যায়ে আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এটি তো সরকার পতনের কোনো আন্দোলন ছিল না, এটি ছিল হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবকের একটি প্রাণের দাবি, যারা বিশ্ববিদ্যালয়ে পাশ করে কর্মসংস্থান পাচ্ছেন না। সেই সব শিক্ষার্থীরা চেয়েছিল তারা যেন মেধার ভিত্তিতে একটি নিয়োগ পেতে পারে সরকারি চাকুরিতে। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু তাদের সেই দাবি উপেক্ষা করে আমরা দেখেছি তাদেরকে বিভিন্ন ট্যাগিং এর শিকার করে সেই সন্ত্রাসী লীগ তার বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের উপর কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু সংগ্রামী বন্ধুগণ, সব অহংকার পতনের মূল আপনারা জানেন। সেদিন ছাত্রলীগ সভাপতি বলেছেন যে তারা নাকি শেষ দেখে ছাড়বেন, কিন্তু সংগ্রামী বন্ধুগণ, কালকে সাধারণ শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে তাদের শক্তির চেয়ে কোনো বড় শক্তি নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এবং আগামীতে এই সন্ত্রাসী ছাত্রলীগকে আমরা যে কোনো মূল্য প্রতিহত করে আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, তারা যেখানে মত প্রকাশের স্বাধীনতা পাবে, তাদের শিক্ষা লাভের স্বাধীনতা পাবে। শিক্ষা লাভ করতে এসে কেউ গণরুমে পৌঁছে মরবে না, কেউ জোর করে কেউ পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে যাবে না। পলিটিক্যাল প্রোগ্রামে না যাওয়ার কারণে কোনো হাফিজুর, কোনো এহসানের সৃষ্টি হবে না। সংগ্রামী বন্ধুগণ, সেই সংগ্রামে আমরা সবাই একসাথে লড়বো, শুধু ছাত্র ইউনিয়ন নয়, অন্য কোনো ছাত্র সংগঠন নয়। আজকে আমাদের যৌক্তিক দাবিতে সারা বাংলার ছাত্র সমাজ একসাথে লড়বে। সেই লড়াইয়ে আগামী সবাইকে আবারও আমরা পাশে হবো সেই আশাবাদ জানিয়ে আজকে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ আমরা এখানে শেষ করছি।